গুড মর্নিং বন্ধুরা, আমাদের এইবার দার্জিলিং যাত্রা তৃতীয় দিনে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি এখন মেলেতে। আজকে পুরো পরিষ্কার আকাশ। আমরা যাবো এখন লোকাল সাইট সিনেতে। ওই ভানু ভবনের কাছে আমাদের গাড়ি আছে, তো সেখান পর্যন্ত যাবো, গিয়ে ওখান থেকে সাইট সিন করবো। তো চলো গাড়ি পর্যন্ত পৌঁছে দিই। একটু ফোন করে নিই, খুঁজে নিতে হবে গাড়িটা কোথায় আছে। চলো। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা হতে চলেছে দার্জিলিংয়ের সাইট সিন, যেটাকে আমরা 7 পয়েন্ট নামে অনেকে চিনি। যেমন এখানকার জু, বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা, ঘুম মনেস্ট্রি, জাপানিজ টেম্পল, এই সমস্তগুলোর ওপরেই পুরো ভিডিওটা হবে। এবং এর সঙ্গে থাকবে লাঞ্চ করার একটা নতুন জায়গার সন্ধান এবং ডিনারের জায়গা। তো পুরোটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, যারা আমাদের এই দার্জিলিং ট্রিপের প্রথম এপিসোড দেখেছো, তোমরা দেখেছো আমরা আছি ম্যালের কাছে হোটেল দিকিলাতে। এবং এই দিকিলা হোটেল থেকেই বলে আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছি সাইট সিনের জন্য, যেটা আমাদের নিচে 2500 টাকা। এখন পিক সিজন, তো দামটা একটু কম বেশি হতে পারে। নিয়ে আমরা চলে যাচ্ছি আজকে সাইট সিনে। আমরা এসে গেছি জুওলজিক্যাল পার্ক। এখানে টিকিট কেটে ঢুকে পড়বো। চলো। আমরা জুওলজিক্যাল পার্কে 110 টাকা করে টিকিট ইন্ডিয়ানদের জন্য কেটে নিয়ে ঢুকে পড়েছি। এখানে গাইড ম্যাপ দিয়ে চলো ভেতরটা ঢুকে দেখি কি কি আছে, তোমাদের দেখাতে থাকি। ওই দেখ, আর আমাদের মাঝে ভালু। ভাল্লুকের পর আমরা দেখতে পেয়ে গেছি বেশ কিছু হরিণ। আর এই দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে HMI মানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং অ্যান্ড ইনস্টিটিউটের দিকে। চলো এখানে ভেতরে ঢুকে দেখবো। করে নিয়ে এই যে এটার জন্য প্রস্তুতি চলছে, সেফটি বেল্ট, হেলমেট। তো এখানে কাউন্টার থেকে 210 টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা চলে গেলাম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো শুরু করার দিকে। চলো। এই যে এই পুরো এই সার্কিটটা দিয়ে ঘুরে ঘুরে আসবে। এখন যাচ্ছে খুব সাবধানে, ধীরে ধীরে এগিয়ে চলেছে।
আমরা ওখানে এই যে এইখানে কিছু অ্যাডভেঞ্চার করা যাবে সেটা করলো অপরটা করে নিয়ে এবারে বেরিয়ে পড়ছি। এই যে এদিক দিয়ে হচ্ছে বেরোবার রাস্তাটা। চলো আবার যাবো ওপর দিকটাতে। হ্যাঁ ঠিক আছে, বড্ড ছোট্ট তো, একটু বড় সড়ো জায়গায় ট্রাই করবো। চলো উপর দিকে, ওইদিকে হিমালয়ান লেপার্ড, এদিকে রয়্যাল বেঙ্গল টাইগার। এই ক্যামেরা দেখে ভয় পালাল। এখানে তোমরা এরকম মজার মজার ছবি তোলার জায়গাও পাবে। ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারওয়ালা পাখি এগুলো। আমার একটা সেই ডায়েরি ছিল তার। আমরা পাখির জায়গাটা পেরিয়ে এসে চলে এসেছি আবার এখানে বাঘের জায়গায়। এই জুটাতে যা দেখতে পেলাম প্রচুর বাঘ আছে। এই জুটার নিচেতে দেখো এই সাইডে সিনগুলো রয়েছে, এগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। জুটা দেখে আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা, আমরা জুয়েতে ঢুকেছিলাম প্রায় 9:30 নাগাদ, এখন 10:30 বাজে। 1 ঘন্টা মোটামুটি লাগলো। দেখে বেরিয়ে পড়লাম, দেখি এরপরে কোথায় যাওয়া যায়। আমরা এখন আছি একটা চা বাগানে, কি বেশ নামটা বললো আমি না ভুলে গেছি। আমরা ওই জুটা থেকে বেরিয়ে এসেছি, তারপরে এইখানটা দেখতে পাচ্ছ তোমাদের, এই দেখো চা বাগানের ভিউটা। এই দূরেতে রোদ পড়েছে, অসাধারণ লাগছে। বন্ধুরা চা বাগান দেখতে অনেকটা নিচে নেমেছিলাম, মানে হালকা ছোটোখাটো একটা ট্রেকও হয়ে গেল। ট্রেক করে নিয়ে আবার উঠে পড়ছে, উঠে পড়ে দেখি এরপরে কোথায় নিয়ে যায় আমাদের গাড়ি। তো চলো আবার গাড়িতে গিয়ে উঠে পড়ি। আমরা আসছি ফিশ প্যাগোডাতে, গাড়ির এত লাইন, অনেক দূরে নামিয়ে দিয়েছে। এই দেখো ফিশ প্যাগোডা। আমরা এখন এসে গেছি জাপানিজ টেম্পলে। এইটা জাপানিজ টেম্পলের ভেতরটা। পিছনে আমরা জাপানিজ টেম্পলটা দেখে নিলাম, এবার দেখতে যাচ্ছি ফিশ প্যাগোডাটা। দেখতে পাচ্ছ সামনে অলরেডি বৃষ্টি এসে গেছে, তাই বেশি দূর যাব না, এখান থেকেই ছবি নিয়ে চলে যাবো আজকে। তো বেশ জোরে বৃষ্টি এসে যাওয়ার জন্য আমরা ফিশ প্যাগোডার উপরে উঠতে পারিনি, গাড়িতে চলে এসেছি এবং গাড়িতে বসে আছি। এখন গাড়িতে করে আমরা যাচ্ছি হচ্ছে ঘুম মনেস্ট্রির দিকে। তো চলো গিয়ে দেখা হচ্ছে ঘুম মনেস্ট্রিতে। দাদা ভালো উড়িয়া পারে।
তো আমরা এসে গেছি ঘুম মনাস্ট্রিতে। এটা হচ্ছে ঘুম মনাস্ট্রিটা। বৃষ্টিটা হচ্ছিল, বৃষ্টিটা জাস্ট একটু থামলো, তো আমরা এখানে ওই জন্য আসতে পারলাম না, হলে ভেবেছিলাম এটাও বোধহয় গাড়িতে বসে বসেই দেখে চলে যেতে হবে। আমাদের এখন খিদে পেয়ে গেছে, তার জন্য যাচ্ছি সান্টা বান্টা ধাবায়, তারপরে যাব বাতাসি আলুতে। হ্যাঁ, এই যে বাতাসি আলুপের উল্টো দিকেই এসে গেছে সান্টা বান্টা ধাবা। আমরা এসে গেছি সান্টা বান্টা ধাবাতে। এখানে বসে বসে ভিউ দেখছে, ততক্ষণ আমি তোমাদের পিছনের ভিউটা দেখাই। এই দেখো পিছনের ভিউটা জাস্ট খালি দেখো। আর এইটা হচ্ছে ভেতরটা, হোটেলটা। তো আমরা এখন আছি বাতাসিয়া লুপে। আর এই দেখতে পাচ্ছ টয় ট্রেনটা জাস্ট পেরিয়ে গেল আর আমরা ভেতরে ঢুকছি। তো চলো ভেতরটা ঘুরে দেখাই। আমরা সান্টা বান্টাতে লাঞ্চ করে নিলাম, এখন বাজে 2:30। লাঞ্চ খুবই ভালো ছিল এবং রিজনেবল প্রাইস ছিল। তো তোমরা বাতাসিয়া লুপে এলে অবশ্যই ট্রাই করতেই পারো, খাবার কোয়ালিটিও খুব ভালো। বর্ষার আগে ফুলগুলো অসাধারণ হয়ে ফুটে রয়েছে বাতাসিয়া লুপে। তো বন্ধুরা, আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ। এখন এসে গেছি প্রায় দার্জিলিং স্টেশনের কাছে। মাঝখানে জ্যামেতে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, তার মাঝখানে আর ভিডিও করা হয়নি সেজন্য। তো এখন আছি দার্জিলিং স্টেশনের কাছে। এরপরে সোজা যাব রুমেতে, গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একেবারে সন্ধেবেলা বেরোবো। তো দেখতে পাচ্ছ দার্জিলিং স্টেশন এবং সামনে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। টয় ট্রেন দেখতে দেখতেই আমরা এবার চলে যাব মেলের কাছে, মেলের পথে, আমাদের হোটেলের পথে আর কি। আজকে আমরা এসে গেছি গ্লেনারিজে, কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে। আমাদের রেড ওয়াইন একটা এসে গেছে।
এই হচ্ছে বাইরের ভিউটা এখন। করে এবার বেরিয়ে পড়ছি গ্লেনারিস থেকে। এদের এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে বেরোবার এই যে সিঁড়িটা এবং দুধারে এই ছবিগুলো না সত্যি অসাধারণ। মানে গ্লেনারিসের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগবে। এই জাস্ট দেখো, এই যে এইখানে সাইডে বিভিন্ন ছবি আঁকা রয়েছে। এই দেখতে দেখতে আমরা চলে এলাম গ্লেনারিসের এই মিডিল ফ্লোরটায়, বেকারিজের যে ফ্লোরটা এইখানটায়। তো আমরা চলে এসেছি গ্লেনারিসের বাইরে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট, রাত 8:30 বাজে। চলো, আর এই হচ্ছে ভিড়টা, এখনও ঢোকার ভিড় দেখো ভাই। আমরা ঢুকেছিলাম 6টার আগে, সেই জন্য ভিড় ছিল না। আর এখন বাইরে ভিড় কি! এটা হচ্ছে সেলফি তোলার জন্য লাইন এটা। এই যে ভিড়, এটা এখন বাজে সন্ধ্যে 8:30। গ্লেনারিসের সামনে এই ভিড় এখন। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, কারণে আরো মেলে ভিড় হয়েছে অনেক বেশি। ওপাশটা তো আরো বেশি ভিড় ছিল। কি হচ্ছে রাত 15টা মেলের অবস্থা। আজকে আমরাও গুটি গুটি পায়ে এগোই, কারণ রাত্রি হয়ে গেছে, আমাদের ডিনার শেষ। কালকে আবার নতুন একটা জার্নি শুরু হবে, কালকেও কিছু প্ল্যান আছে। তো দেখতে থাকো, শেষের ব্লগটায় কি আসছে সেটা জানার জন্য। গুড নাইট। গুড নাইট।